বন্ধুরা, আমি এই ভিডিওয়ে আপনাদের দেখাবো আপনার যে পৌরসভার ট্যাক্স সেটা কিভাবে খুব সহজেই ঘরে বসে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। কোথাও যেতে হবে না, ডাইরেক্ট পেমেন্ট হয়ে যাবে এবং আপনার শেষে লাস্টের রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো 2026 অনুসারে আপনার ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটটি, যেটা হচ্ছে udma.wb.gov.in। এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স। তো পে ট্যাক্সের উপরে আপনাদেরকে করতে হবে ক্লিক। তো ক্লিক করার পরে একটি ওয়েব পোর্টাল খুলে যাবে, যেখানে দেখতে পারেন অনলাইন সিস্টেম রয়েছে পেমেন্ট করা। তো প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি, থার্ড অপশন। আপনার যে জায়গার ডিটেলস, ঘরের ডিটেলস, সেটা আপনাকে দিতে হবে। আপনি তো আইদার হোল্ডিং ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন বা এসএসসি আইডি দিয়ে, আপনার আগের রিসিপ্টে এসএসসি আইডি পেয়ে যাবেন, সেটা দিয়েও সার্চ করতে পারেন। তো সবচেয়ে সহজ হচ্ছে যে হোল্ডিং ডিটেলস দেওয়া। তো এখানে আপনাকে প্রথমেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, যে আপনার যে ডিস্ট্রিক্ট, জেলা। আমার এখানে পূর্ব বর্ধমান, আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে আপনাকে ইউএলবি নেম, মানে আপনার যে মিউনিসিপ্যালিটি ওই জেলার আন্ডারে, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেই ওয়ার্ডের আন্ডারে আপনার লোকেশন কি, সেই লোকেশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এগুলোই সব আপনি আগের রিসিপ্টেও পেয়ে যাবেন। পরে হচ্ছে যে আপনার হোল্ডিং নাম্বারটাও যেমন আছে আগের রিসিপ্টে দেখে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার যদি না জেনে থাকেন, আপনার দলিলও পেয়ে যাবেন। সবকিছু দেওয়ার পরে আপনাকে করতে হবে সার্চ অ্যান্ড কনফার্ম। আর দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা রয়েছে, দ্য অ্যাবাভ ইনফরমেশন প্রোভাইডেড অনলাইন আপডেটেড অ্যান্ড নো ফিজিক্যাল ভিজিট ইজ রিকোয়ার্ড। মানে এই যা আপনি তথ্য দেখছেন সব কিছু আপডেট করা রয়েছে এবং কোথাও ভিজিট করার দরকার নেই আপনার সশরীরে। তো পরের কনফার্মেশন ট্যাবে দেখতে পাচ্ছেন আপনি যে ডিটেলসগুলো দিলেন সেই ডিটেলসগুলো আপনাকে দেখাবে এবং আপনার যে এসএসসি আইডি সেটা এখানে দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। এবং প্রসিড করার আগে এই যে ডিটেলসগুলো দেখাচ্ছে, এই ডিটেলসগুলোকে আপনাকে একবার ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করে দিলে আপনাকে এরপরে ক্লিক করতে হবে প্রসিডের উপরে। প্রসিডের উপর ক্লিক করার পরে নেক্সট আপনার যে ডিটেলস সেইগুলো নেক্সট পেজে দেখাবে, দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন 2026 এবং 27, যেটা এখন লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। কোনো বছরের 1 এপ্রিল থেকে নেক্সট ইয়ারের 31 মার্চ অবধি হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। তো 2026-27 এখন লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার চলছে, মানে 2027-এর 31 মার্চ অবধি আমার ট্যাক্স হচ্ছে যে 484 টাকা। তো আপনার যে ট্যাক্স হবে সেটা এখানে আপনাকে দেখাবে। আপনার যদি আগে কোনো ডিউ ট্যাক্স থাকে, সেইগুলো আপনার কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স আছে ডিউ, সেইগুলোকে নিচে পুরো লিস্ট থাকবে। তো আপনি যে যেগুলো পেমেন্ট দিতে চান সেইগুলো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশনের উপরে আপনাকে চেকবক্সটা টিক করতে হবে। তো আপনাকে ক্লিক করতে হবে প্রসিডের উপরে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন নিচে আপনি যদি আগের বারে ট্যাক্স দিয়ে থাকেন আগের বিগত কিছু বছরে, এখান থেকে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের রিসিপ্টগুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা এবারে ক্লিক করবো প্রসিডের উপরে। প্রসিডের উপর ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আপনার ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডি যদি না থাকে আপনি বানিয়ে নিতে পারেন, খুব সহজ, 3 সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারেন। জিমেলে একদম ফ্রি, সেটা টিউটোরিয়াল একটি রয়েছে আমার ভিডিও আই বাটনে দিয়ে দেবো, লাস্টে দেখে নিতে পারেন। এরপর আপনার পেমেন্ট গেটওয়ে বিলডেক্স এটা সিলেক্ট করে নিতে হবে। বিলডেক্স মানে হচ্ছে যে আপনার কাছ থেকে পেমেন্ট কালেক্ট করে এদেরকে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন যদি কোনো কারণে পেমেন্ট ফেলড হয় তো অ্যাটলিস্ট 72 আওয়ার্স, মানে 3 দিন আপনাকে ওয়েট করতে হবে। তারপরে আপনি আবার যদি না হয় তো আপনার কাছে রিফান্ড চলে যাবে অটোমেটিক, তখন আপনি আবার রিট্রাই করতে পারেন। তো রিট্রাই করার আগে যদি কোনো কারণে পেমেন্ট ফেলড হয় তো আপনি 3 দিন অবধি ওয়েট করুন। রিফান্ড না আসে আর ইনভয়েসও জেনারেট হলো না, সাকসেসফুল হলো না, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে এর সাথে বা ক্রেডিট কার্ড যদি ইউজ করেন তাহলে ক্রেডিট কার্ডের যে ইস্যু করেছে সেই অথরিটিকে আপনাকে যোগাযোগ করতে হবে। এই কমপ্লিট পেমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে কনফার্মেশন চাওয়া হবে, আপনাকে ওকে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন, ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই কিউআর কোড জেনারেট করে নিচ্ছি, যে সবচেয়ে সহজ। আপনারা যেমন পেমেন্ট করেন তেমনি আপনারা পেমেন্ট করে দেবেন। আমি এখানে পেমেন্ট করে দিলাম। তো পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রেসপন্স মেসেজ এলে পেমেন্ট সাকসেসফুল, ট্রানজাকশন আইডি দিয়ে দেওয়া হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু প্রিন্ট, এর উপরে আপনাকে করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে রিসিপ্ট সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন, গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। এটা সম্পূর্ণ ডিজিটাল, তো এখানে সিগনেচারও রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বারকোড রয়েছে। তো পুরোপুরি অথেন্টিক এবং কোথাও যাওয়ার বা কোথাও জমা দেওয়ার দরকার নেই, আপনার ট্যাক্স আপডেট হয়ে গেল। তো আপনি যদি আবার ড্যাশবোর্ডে ফিরে যান দেখতে পাবেন যে আপনার যে ট্যাক্স সেটা পেমেন্ট হয়ে গেছে। তো এইভাবে আপনার যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স সেটা আপনারা অনলাইনে ঘরে বসে খুব সহজেই পেমেন্ট করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল সন্দীপন দাস। জয় হিন্দ, জয় ভারত।